ঐতিহাসিক স্থানে ভরপুর আমাদের এই কুমিল্লা। আর এই ঐতিহাসিক স্থানগুলো কুমিল্লার গর্ব, কারণ অতীতে কুমিল্লাতে অনেক ধরনের ঐতিহ্য ছিল যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। আর তেমনি আজকে একটা জায়গাতে চলে আসছি যে জায়গাটাতে কুমিল্লার অনেক অতীতকে প্রদর্শন করে। আর এই জায়গাটা অন্য কোথাও না, এটা হচ্ছে কুমিল্লা কোটবাড়িতে ইটাখোলা নামে পরিচিত। এই জায়গাটা অনেকে অনেক নামে চিনে, বাট এটা মূলত সবাই চিনে ইটাখোলা নামে। তো বাসার সবাই মিলে আজকে আমরা যাচ্ছি ইটাখোলা মোড়াতে। প্রথমে ইটাখোলা মোড়ের সামনে যাওয়ার পরেই এখান থেকে টিকিট নিতে হয়, টিকিট 10 টাকা করে। তো ফ্যামিলির সবাই মিলে আসলে গেছি, অনেকদিন সবাই বের হয় না, তো আজকে ভাবলাম সবাইকে নিয়ে যাই। তো এই জায়গাটা প্রথমে ঢুকতেই খুবই সুন্দর একটা পরিবেশ, দুই সাইডে অনেক সুন্দর করে গাছ লাগানো। আর এইখানে যারা আছে এই জায়গাটা খুবই সুন্দরভাবে পরিচর্যা করে। আমরা যখন গিয়েছিলাম বিকালবেলা তখনও যে দেখি যে এইখানে অনেক মানুষ কাজ করতেছে, আর পরিবেশটা খুবই ঠান্ডা ছিল, কারণ যখন গেছি তখন চারিদিকেই একদম মেঘলা একটা পরিবেশ ছিল। যাই হোক, ঢোকার পরে আপনারা দেখবেন এখানে কিছু বিবরণ দেওয়া আছে এই ইটাখোলা সম্পর্কে। দেন এখানে কিছু সিঁড়িও আছে যেটা দিয়ে আপনারা উপরে উঠতে পারবেন। আমি আসলে এই ইটাখোলা সম্পর্কে তেমন ইতিহাস জানি না, আপনারা যদি কারো জানেন বা যারা আসলে এই জায়গাটা সম্পর্কে ভালো জানেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। যাই হোক, আমি যতটুকু জানি এই জায়গাটা স্থানীয়ভাবে ইটাখোলা নামে পরিচিত। এটা যখন খনন করছে তখন হয়তোবা অনেক স্বর্ণ মুদ্রা বা বিভিন্ন ধরনের মূর্তি পাইছে। এখনো একটা মূর্তি আছে এটার ভিতরে, এটার হয়তো মাথা নাই। ইটাখোলা মুড়ার দুই সাইডে দুইটাই ভগ্নাংশ আছে, তো এইটাকে আসলে কি বলে আমি নিজেও জানি না। তো এই সাইডে যে ভগ্নাংশটা, এটাতেই বেশিরভাগ ঘুরে, পাশেই আরেকটা ভগ্নাংশ আছে। যাই হোক, তারপরে আমরা এটার উপরে উঠে তারপরে আরো কিছুক্ষণ দেখি চারিদিকে। আসলে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে এইখানের চারিদিকের পরিবেশটা খুব ভালো লাগে। আপনারা যারা আসেন এই জায়গায় আসতে পারেন, আসলে আসলে ভালোই লাগবে। তবে চেষ্টা করবেন যখন একটু রোদ কম থাকে এখানে আসার জন্য, কারণ জায়গাটা চারিদিকে একদম খোলা। যদি রোদের সময় আসেন প্রচুর পরিমাণ রোদ লাগবে। আর এখানে ভিতরে একটা জায়গা আছে, এই জায়গাটা খুবই সুন্দর, দুই সাইড দিয়ে ওয়াল, আর মাঝখান দিয়ে হেঁটে গেলে পরিবেশটা ভালো লাগে। আর এইখানের যে চারিদিকের যে ওয়াল গুলা রয়েছে এইগুলা আসলে শত শত বছর আগে তৈরি করা, বাট এখনো অনেক স্ট্রং। আর আমাদের বর্তমানে যেসব ইট দিয়ে যে কোনো জিনিস তৈরি করি খুব সহজেই ভেঙে যায়, বাট এই জিনিসগুলো এখনো অনেক সুন্দর। যাই হোক, তারপরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি, অনেক ছবি টবি তোলার পরে দেখি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর মেঘও আসতেছে, তো সেই কারণে আমরা আবার পরে নিচে নেমে আসি। তারপরে নিচে এসে দেখি নুসরাত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানের ইতিহাস পড়তেছে। আসলে এখানে তেমন ইতিহাস না, এটা লেখা হয়েছে এখানে কি আছে না কিভাবে পাইছে এই জিনিসগুলোই লেখছে। যাই হোক, তারপরে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করি, যেহেতু বিকালবেলা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, কিন্তু দেখি আকাশের অবস্থা বেশি ভালো না, সেই কারণে আসলে এখানে আমরা বেশিক্ষণ থাকি নাই। তারপর কিছুক্ষণ ঘুরে এখানে চলে আসছি। যাই হোক, ইটাখোলা মোড়টা আসলেই খুব সুন্দর। আপনারা যারা আশেপাশে আসেন বা কোটবাড়িতে যারা ঘুরতে আসেন এই জায়গাটাতে চলে আসতে পারেন, এই জায়গাটা আসলেই ভালো লাগবে। আর এখানে টিকিটও বেশি না, মাত্র 10 টাকা টিকিটে আপনারা ঘুরে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।